জানো, পুজোর 2 মাস আগে থেকে অষ্টমীর সকালবেলাটা কি পরবো, কিভাবে সাজবো, সবকিছু ভেবে রেখেছিলাম। আর আমি যখনই কিছু আগে থেকে ভেবে রাখি বা সেই জিনিসটা নিয়ে এক্সাইটেড থাকি, সেই জিনিসটা আমার কোনো দিনও পূরণ হয় না। আমি জানি না আমার সাথে কেন এরকমটা হয় সব সময়। বাই দ্য ওয়ে, অষ্টমীর সকালবেলাটা পরবো বলে এই শাড়িটা কিনেছিলাম, ভেবেছিলাম এটা পরেই অঞ্জলি দেবো, কিন্তু আমার সেই ইচ্ছেটা একদমই পূরণ হয় না কোনো পার্সোনাল রিজনের জন্য। অষ্টমীতে তো অঞ্জলি দিতে পারিনি, সেই কারণে শাড়িটা পরবো নাই ডিসাইড করেছিলাম। আর মন খারাপ করে সকাল থেকে ঘরে শুয়েছিলাম। আর আমি মন খারাপ করে ঘরে শুয়ে আছি দেখে আমার ভাই আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে আর অনেক রিকোয়েস্ট করে রেডি হওয়ার জন্য। তাই আমিও সমস্ত মন খারাপ ভুলে গিয়ে রেডি হতে শুরু করি ভাইয়ের সাথে। আর ঠিক যেরকমটা অঞ্জলি দিতে যাওয়ার সময় সাজবো ভেবেছিলাম, সেইভাবেই কিন্তু সাজছিলাম আমি। যদিও আমি রেডি হচ্ছিলাম বিকাল বেলাতে, তাও সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম। তোমরা অনেকেই আমি যে সমস্ত জামা কাপড় পরি বা যে সমস্ত প্রোডাক্ট ইউজ করে থাকি তার লিঙ্ক দিতে বলো। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি সেই লিঙ্ক গুলো শেয়ার করে দিই। তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই সেটা বুঝে যাবে। আমার পুজোর লাস্ট গেট রেডিতে আমি যে রকম ভাবে আই লুকটা করেছিলাম সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো, তাই ভাবলাম সেইভাবেই আজকের আই লুকটা ক্রিয়েট করি। আর এইদিকে আমার ভাই জামা কাপড় পরেই কিন্তু রেডি হয়ে গিয়েছিল, জাস্ট ওর এই ওয়াচটা পরাই বাকি ছিল। আর ব্যাস, ও পুরো রেডি হয়ে আমার জন্য ওয়েট করছিল। আমার না অয়েলি স্কিন টোন, সেই কারণে মেকআপ করার পর প্রচুর অয়েল বের হয় আমার স্কিন দিয়ে। তাই আজকে আমি একটা অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট ইউজ করছিলাম। আর পুরো মেকআপ লুক কমপ্লিট করার পর আমার মাথায় আসে আমি তো আইশ্যাডোই অ্যাপ্লাই করিনি। বাই দ্য ওয়ে, সব শেষে রেডি হওয়ার পর আমার না একদমই ভালো লাগছিল না শাড়িটা পরে বেরাতে, কারণ এই শাড়িটা পরে আমি অন্য কারোর সাথে বেরাবো ভেবেছিলাম, আর তার সাথেই অঞ্জলিতে অষ্টমী দেবো ভেবেছিলাম। রেডি হয়ে যাওয়ার পর কেন জানি না খুবই খারাপ ফিল হচ্ছিল, তাই আমি শাড়িটা খুলে ফেলে এই সিম্পল কুর্তিটা পরে নিই। আর তার সাথে এই অক্সিডাইজার ইয়াররিংটা পরেছিলাম, আর হাতে এই চুড়ি কাম ব্রেসলেটটা পরেছিলাম। আর ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি ভাইয়ের সাথে অষ্টমীতে ঘুরতে যাওয়ার জন্য। কিরকম লাগছে আমাদের দুজনকে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, আমার ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে শুভজিৎ 7 নামে, তোমরা ও চ্যানেলটাও ভিজিট করো। বাই দ্য ওয়ে, এই কুর্তা সেটটা পরে রেডি হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম কলকাতার একটা বনেদি বাড়িতে। আর এই কুর্তা সেটের লিঙ্কও কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, চেক করতে একদমই ভুলো না। তো চলো, এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।